আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো এক্সেলের আরেকটা কাজ নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি। তো এই কাজটা হলো অটো সিরিয়াল নাম্বার ক্রিয়েশন বা অটো সিরিয়াল নাম্বার কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা সেই বিষয়ে একটু কাজটা করব। তো মূলত আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অনেকেই অফিস আদালতে কাজ করি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে কাজ করি। তখন কিন্তু আমাদের কত নম্বর সিরিয়ালে আছি বা কত নম্বর সিরিয়াল গেছে বা করতে হবে আমরা কিন্তু জানি, বাট কতটুকু কাজ করছি, কাজ করার পরে কত নাম্বার সিরিয়ালে আছি সেই জিনিসটা কিন্তু আমরা অনেকে কিন্তু কাউন্ট করতে পারি না। তো আজকে আপনাদের মাঝে আমি সেই একটা দারুণ একটা ফর্মুলা নিয়ে আসছি। তো আপনারা এই ফর্মুলার মাধ্যমে কিন্তু অটো সিরিয়াল কিন্তু আপনারা প্রয়োগ করে কাজ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন। তো আমার এর জন্য প্রথমে আমি আমার এক্সেল ফাইলটাকে ওপেন করতে হবে। যেহেতু এক্সেলের একটা কাজ, আমরা অনেকেই এক্সেলে কাজ করি। তো আমরা সাধারণত সিরিয়াল নম্বরটাকে আমরা এইভাবে লিখি বা এখানে আমরা একটা জিনিস দিলাম নেম। তো এখানে কিন্তু আমার অনেকগুলা ঘর আছে বা অনেকগুলা ঘর থাকবে কাজ করার সময়। আমি যদি এই ঘরে যেমন নাম লিখি, সাপোজ আমি এখানে তিনটা নাম লিখছি, বাট আমি কিন্তু এটা বেসিক ধারণা আছে দেখে কিন্তু আমি বলতে পারতেছি এখানে আমি তিনটা নাম লিখছি, কিন্তু এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা কিন্তু অটোমেটিক আসে নাই। তো সেই ক্ষেত্রে আপনারা একটা সূত্র ফেলতে পারেন। এর জন্য আপনাদেরকে কাজ করতে হবে ইকুয়াল টু ইফ ইফ ফর্মুলা দিয়ে আপনি যে ব্রেকেটে বা যেই কলামে আপনি নাম্বারগুলো টাইপিং করবেন বা নামগুলো টাইপিং করবেন সেই কলামটাকে আপনি কল করবেন, অবশ্যই ফার্স্ট ব্রেকেট অন করে। তো আমি এই কলামে কাজ করব। কাজ করার এগেনস্টে আমার কি চাই, আমি আমি চাই হচ্ছে এটা হচ্ছে নাম্বারিং এটা ফরম্যাট। তো এই কলামের এগেনস্টে তো আমি দেবো কি ইকুয়াল টু। তো আমি যদি এখানে ইকুয়াল টু সাইন করি, ইকুয়াল টু সাইন করার পরে আমার কি দিতে হবে, ডবল কন্ডিশন দুইবার, দুইবার ডবল কন্ডিশন কমা দুইবার ডবল কন্ডিশন। আপনারা খেয়াল করবেন, দুইবার ডবল কন্ডিশন কমা দুইবার ডবল কন্ডিশন আবার কমা। যেহেতু আমি র ভিত্তিক কাজ করতেছি বা র এর এগেনস্টে কাজ করতেছি, তাহলে আমি এখানে রটা লিখে দেব। রটা লিখে দেওয়ার পরে আমার আবার ফার্স্ট ব্রেকেট কল করতে হবে। কল করার পরে আমি যেহেতু নাম্বারিং দিয়ে শুরু করতে চাচ্ছি, তাহলে আমি কি দেবো, নাম ওয়ান ডবল কন্ডিশন ওয়ান, দুইবার ব্রেকেট ক্লোজ। এখন আমি যদি এখানে ইন্টার দেই, আমার এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, শুধু ফর্মুলাটা আমি প্রয়োগ করছি। এখন আমি যদি এটাকে একদম টান দিয়ে এই বিস্তুরি নিয়ে আসি, বিস্তুরি নিয়ে আসার পর থেকে যদি আমি এখানে যদি যার নামই লিখি না কেন, অটোমেটিক কিন্তু নাম্বার বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, আমি এখানে চারটা নাম লিখছি, বা আমি যদি এখানে যে কোনো নামই লিখি না কেন, যে কোনো কিছু টাইপিং করি না কেন, আমার কিন্তু অটোমেটিক ফর্মুলা নাম্বারিংটা অটোমেটিক বসে যাচ্ছে। এখন আপনারা চাইলে এইভাবে কাজ করে আপনাদের কাজটাকে সবল করতে পারেন বা আপনাদের কাজগুলোকে একটু মূল্যায়ন করতে পারেন বা একটু আসান করতে পারেন। ধন্যবাদ।